কারি ফতুল বারি সব কিতাব লিখছেন যে রাসূল পাকের তওজ্জুহ বিরোধী নেক তওজ্জুহের দিকে এর লাগি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে আমার জীবনে কোন আমল কবুল হয়েছে বলি আমি গ্যারান্টি দিতাম পারি না, তবে আমি যে মিলাদ শরীফ খড়া হইয়া মিলাদ শরীফ খড়া হইয়া আল্লাহর হাবিবের দরবারে সালাম ভেজেছি, আমার এই সালাম কবুল হয়েছে বলি আমি গ্যারান্টি দিতাম পারি। আব্দুল্লাহ মসজিদ দেহলভী সাহেব थे मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैहि एक जमानार মানুষ। আব্দুল্লাহ দেহলভী সাহেব ও মুহাদ্দিস মদিনা শরীফ হাদিস পড়ছে অন্তত 300 সাড়ে তিনশো মদিনা শরীফ হাদিস পড়েন আর রোজা জিয়ারত করেন, রোজার হামদাত গিয়া মুরাকাবা হলেন, আল্লাহ হাবিবের লগে মুলাকাত হয়, ওলি আল্লাহ হলো জিয়ারত খাবে হয় আর মুরাকাবার হালত বেশি হয়, মুরাকাবার হালত মুলাকাত হয়েছে। আল্লাহ হাবিবে ফরমাইলো আব্দুল্লাহ তুমি দিল্লি যাও, দিল্লি অন্ধকার হয়ে গেছে, ওখানে গিয়ে হাদিস পড়াও। এর লাগে ঐতিহাসিক লেখেন যে সর্বপ্রথম হাদিস শাস্ত্র দিল্লি আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছে। আরো গভীরভাবে ব্যাখ্যা করলে দেখা যায় কিছু আগে আইছে, কিন্তু এটা মিঠে গেছিল। আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনুষ্ঠানিকভাবে হাদিস শাস্ত্রের ভারত তাই নামছে। আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা শরীফ থাকলে মুরাকাবাত বইলে আপনার লগে মুলাকাত হয়, আমি যদি দিল্লি যাই গিয়ে আপনার সঙ্গে আর মুলাকাত হইব নি? আল্লাহর হাবিবে ফরমাইলো আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম প্রত্যেক দিন এশার নামাজের পরে তুমি মুরাকাবাত বইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে মুলাকাত করব। মদিনামুখী মানুষে কেন ঠানিয়ে আজকে নজদের দিকে নেওয়া হচ্ছে? একটা মানুষ আরব রাজ পরিবারের মারা গেলে, একটা জাদরেল আলিম মারা গেলে নজদ লিয়ে যাওয়া হয়, ইনো তো মুশরিক হোক না। এই মদিনায় তৈয়বা এমন এক জায়গায় কেন আছে যেটা আরশে আজিম থেকে যেটার মর্তবা বেশি? আমি আমার বাবার কিতাব তৈরি হইলাম না, ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার বার করে দেখো, ये जमीन और टुकरार সাথে সরওয়ারে কায়নাতের জিসমে আথর লাগি গেছে। এই টুকরার দাম খানায়ে কাবা থেকে বাড়িয়া, এই টুকরার দাম আরশে আজিম থেকে বাড়িয়া দিল। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ আমার শয়দা মনে হয় আমার ইয়াদ বলে শয়দা সব বসে हाजियो काबा तो देख चुके, अब काबे की काबा देखो। काबा काबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा छोड़ो औलाद হলে হটাইছেন, যাও আমার औलाद हो, তোমরা শহীদ हो, বেহেশতের মালিক हो, তোমরা তো বেহেশত আনি দিলাইছি, কিছু করিলাম। সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ নিরাপত্তার অভাব। কোন মদিনা? যে মদিনার মানুষে আল্লাহর হাবিব রে জায়গা দিচ্ছে, যুদ্ধের ময়দানও বাচ্চাকে চালিয়া মাঠের অংশ হজরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু কইন বদরের যুদ্ধতে ইয়া রাসূলুল্লাহ আজকে যুদ্ধের মাঠে যদি আপনি লড়েন এটা আমরা লাগে বড় বেহুর মসজিদ, আমরা বেঠি নাই শুন না দেখো আমরা না করছি, তারা আপনারা আশিক তারা চাইছে আমরা মর্ত আপনার লাগে, আমরা লাইন ধরে খাড়া হই, আপনার একটু উঁচা জায়গাতে একটা সামিয়ানা বানাই দিই, আপনি দেখো যে আপনার আশিক হলে কিভাবে জান
যদি যুদ্ধ জয়ী হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি অন্যটা মনসা হয় আল্লাহ, আপনি গুড়া রাখবা সারিয়া মদিনা শরীফ যাইবা গেলে কি আমরা যেটা বেঠিন রাখি আইছি, আমরা কুড়ি ভাগনি বেঠিন ইতায় আপনার পাশে থাকিয়া লড়বা, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আওলাদ হলে আপনার হেফাজত করিয়ে আল্লাহ রবিবে সাদ বিন মাযুর লাগি দোয়া করো। সাদ বিন মাযুর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দোয়া লইন। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে আমরার মা পুত পবিত্র রমণী কুরআন শরীফে যখন সার্টিফিকেট দিছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগাইলো, বড় বাত তহমত লাগাইলো গাইয়া গাইয়া ফিরে সাহাবী আমার মাঝে ঘুরে হুনাওনি কোন চিলা হইলে বা আমরা নবীলাকে বেঠিন তো হওয়া আছে জি আমার তো ওলা 20 ডালি দিছে লাগি হুনকা কাফা বিল মারে কালিমান না ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ, যে কোনো কথা শুনিয়াও মাথায় এক নম্বর বিছামাত সাহাবীর লোক কিছু চুলকে মাথা ধরা। আল্লাহ এখন দেখলা যে কোরআনের আয়াত নাজিল করতে এক রুকু নাজিল হল্লা সূরা নূরের মাঝে, আর অত দুশারূপ ইমাম বায়জাউই রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন 30 পারা কোরআন শরীফ কোন নবী বা দেহের লাগি অত দুশারূপ করা হইছে না আস্তা 30 পারা কোরআন শরীফের মাঝে। খালি কোন যে তোমরা জিগাইলা না খেলে তোমরা সাক্ষী লইয়া না খেলে ওটা হল্লা না খেলে অত দুশারূপ। আর আল্লাহ সার্টিফিকেট দিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুনাফিকের সরদার ওই তহমত লাগাইলো আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বরে হইয়া বসেন, চেহারা বলি হুজুরে পাক এখন আমার সাহাবী হল, আমার যে বিবি ইন জন্ম আমি দেখছি, কোনো দুশ্চরিত্র মানুষ নাই, এমনি বয়স কম, আটা বন্দিরা কোনো সময় বিলাইয়ে খাইলাই ঘুমাই যাইনি, হলুতা মানুষ, তবে ইলা কোনটা আমি তার মাঝে পাইছি। সাদ বিন মায জঙ্গি বেশে খাড়ায় এখন ইয়া রাসূলুল্লাহ দানি ইয়াকতুল হাযাল মুনাফিক, আমার অনুমতি নৌকা এই মুনাফিকের গর্দন আমি এখন উড়াইবি। মসজিদ দরবার লাগে মুনাফিকের লোকেও তো একটা পার্টি ফেলে দেয়, যখন নামাজ হলে নবী তো আমরা লাগান নাইনি তো আরো কত কেউ পার্টি সবসময় থাকে, শয়তানেরও দল আছে। আল্লাহ হাবিবে আল্লাহ মসজিদে তো মাইল লাগবার উপক্রম ফেরা বই যাও, কিন্তু সাদ বিন মাযে বোঝা গেল যে আল্লাহর হাবিবের অন্তরে একটা দুঃখ আছিল হারিয়ে নি শুনবি, এমন দোয়া হইলা আল্লাহর হাবিবে সাদ বিন মাযুর মওতের দিন আল্লাহর হাবিবে ফরমান ইহতাজ্জা আরশুর রহমান লিমৌত সাদ বিন মায, আমার সাদ বিন মাযুর মওতের কারণে আল্লাহর আরশে তরতর করিয়া যাবে। আল্লাহর হাবিবে ফরমান 70,000 ফেরেশতা আমার সাদ বিন মাযুর জানাজার নামাজ হইছে, এরা এই পৃথিবী তার কোনোদিন আইছে না। সময়ের দোয়া হাসান বিন সাবিত আল আনসারী খুশলা ইয়া রাসূলুল্লাহ আমার তো অনুমতি দেই না তীর তলোয়ার দিয়ে কিতা করবো, তারা আমি যে তা খোতা দিয়ে মারবো কুসা তীর তলোয়ারের খামাই কিতা মুনাফিকের জবাব জব উমর ফারুককে কিনা দিতা এ মুনাফিক আল্লাহ রাসূলের বিচার করছে, হে আর তার বুঝ ইহুদি ওটা লোকে কইছে এখন আমি তো আফিল চাই গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে বিয়া হইল যে বিচারটা হরিয়া দিছে তার উল্টা গেছে দিয়ে দিছে ইহুদি বেটা কইলা তুমি তো বলো আমি আই গোর থেকে তলোয়ার আনিয়া
এসছে দেখল্লা উড়াইয়া হইল আরেক মুনাফিক ইহয়া উলুমুদ্দিন কিতাবুল ইহসান তাফসীরে রুহুল বায়ান লেখছেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানাত এক মসজিদুর ইমাম হইতে হয় ইয়া রাত কিরাত পড়ে দে সময় খালি এক সূরা পড়ে আর কোন সূরা পড়ে না সূরাটা হইল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা এই সূরার তরজমা পড়লে ঠিক করে হরিলে তরজমা তো ঠিক হয়ে গেছে এমনি যদি পড়ে মনে হইতে পারে যে নবীরে আল্লাহ তাআলা দোষাদোষী করছেন আর গভীর ভাবে পড়লে দেখবো যে ইনো মহব্বতের দরিয়া ডালি দিয়েছেন মহব্বতের ইধান সে তার উদ্দেশ্যে পড়ে যে খালি নবীর তারিফ আল্লাহ করছেন দেখো নাই